এটি এসে চালিয়েছো গো, ভালো করেছো। একবেলা বৃষ্টি হয়নি বলে যা গরম পড়েছে। হ্যাঁ, তা যা বলেছিস, একবেলা বৃষ্টি হয়নি তাতেই যা গরম বাবা গো। তুই একটা কথা বলছি, কিছু মনে করবে না তো? না না, কি মনে করবো বল না। বলছি অনেকদিন না চা খাইনি, একটু মোটা করে দুধ চা খাবে? তোমাদের তো প্যাকেট দুধ নেয়, যদি এক কাপ একটু মোটা করে ঘন দুধ চা হতো। ও বাবা, আবার দুধ চা খাবি? ও দুধ চা খাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বৌমাকে বানাতে বলছি। এখানে যখন আসবে এই খাবো ওই খাবো জ্বালিয়ে মারবে। ও বৌমা, বলছি 2 কাপ দুধ চা বানিয়ে নিয়ে এসো তো, আমি আর মালতী খাবো। তো বলছি দিদি, তোমার সে বোনের মেয়েটার কি খবর গো? বিয়ে ঠিয়ে হলো নাকি এখানে সবাই চাকরির জন্য পড়াশোনা করছে? না না, এখনো বিয়ে টিয়ে করেনি। কেন, তোর কাছে কি কোনো বিয়ে সম্বন্ধ টম্বন্ধ আছে তাই জিজ্ঞেস করছিস? বেকার বলে লাভ নেই, ওর প্রেম করা আছে, এখন পড়াশোনা করছে, পরে ওই ছেলেটার সঙ্গে বিয়ে করবে। আচ্ছা আচ্ছা, ওই এমনি জিজ্ঞেস করছিলাম, ছেলে সন্ধান নেই। মা মা মা, বলছি আমি চা বসিয়েছি, আর আমি বলেছিলাম রাত্রে পরোটা করতে, কিন্তু সাদা তেল শেষ হয়ে গেছে। তা যে তেল আছে সেই তেল দিয়েই করবে, সাদা তেলের দরকার নেই। মা, সর্ষের তেলও তো শেষ হয়ে গেছে, ওই নিহার ন্যাচারাল তেল আছে, কিন্তু ওটা তো মাথায় মাখে। মা, কেরোসিন তেল আছে 1 লিটার। সারা পুরো কাদলা কাদলা মালটা, একদম কাদলা, মাথা মোটা, নিজে পাগল, আমাকেও পাগল করে ছাড়বে। কেরোসিন তেল দিয়ে নাকি পরোটা করবে, তারপর দেখবো ধরে পুড়ে আর ওখানে মরে পড়ে আছে। যাই যাও, এই দোকান থেকে 200 সাদা তেল নিয়ে এসো, নিয়ে করবে যাও। নিয়ে মারলো পাগল। ঠিক আছে মা। তোর বৌমাটা পুরো পাগলি পাগলি, একদম পাগলি। বলছি কোনো ট্রিটমেন্ট করাও না, মাথার ব্যায়ামের চিকিৎসা? আর কি চিকিৎসা করবো বলতো মালতী, সে এমন উন্মাদ, রাস্তায় নিয়ে বেরোলে যদি বলি টোটোয় উঠে বসো, এদিকে তাকালেই দেখবো সে বাসে উঠে গেছে। এ নিয়ে কোথায় চিকিৎসা করাতে যাবো বলতো? যেরকম আছে ওরকম ঘরে পড়ে। তা দিদি বলছে আমার কাছে না এক সাধু বাবার ঠিকানা আছে, বুঝলে? ওই বাবা না অন্তর্যামী, সবকিছু ছাড়িয়ে দেয়, মানে যেখানে সমস্যা 3 দিন ছাড়ান কারান করলে একদম ঠিক হয়ে যায়। তোমার বৌমাটাকে একবার দেখাবে নাকি? বাড়িতে এনে ক্রিয়াকর্ম করলে দেখবে পাগলি ছেড়ে সুস্থ মস্তিষ্ক হয়ে যাবে। তাহলে একদিন ডাক মালতী, আমাদের বাড়িতে ডাক, যদি ওই পাগলটাকে ঠিক করে দিতে পারে তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো তোর কাছে। দয়া কর দয়া কর, তুই ডাক, তাহলে আমি একটুখানি শান্তি পাই। ঠিক আছে দিদি, তাহলে এই সামনের মঙ্গলবারে ডাকি। সামনের মঙ্গলবারে অমাবস্যা পড়েছে, বুঝলে? ভালো কাজ হবে, ডাকি সামনের মঙ্গলবারে তোমাদের বাড়ি। ও, এই সামনের মঙ্গলবার? আচ্ছা ঠিক আছে ডাক, আমার এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু একটাই সমস্যা, ওই রকম হাজার টাকা চাইলে 10,000 20,000 আমি দিতে পারবো না, আমি আগে থেকে বলে দিলাম। হাজারে অত উপরে উঠছো কেন? শয়ে নামো। বাবার 500 টাকা ফিচি আর 300 টাকা আমার, মোট 800 টাকা খরচ হবে। মাত্র 800 টাকা? বাবা বাবা বাবা, এই শোনে, এই মঙ্গলবারেই ডাক, বুঝলি? আমার কোনো অসুবিধা নেই, আমি ওই পাগলি একটা চেষ্টা করেই ছাড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কি তাহলে বাড়িতে গিয়ে ফোন করি, তারপর ডেট নিই, দেখি এই মঙ্গলবারে ফাঁকা আছে কিনা বাবা। আমি ফোন করে তোমাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আসছি। বাবা 300 টাকা। ওদি, তুমি রেডি হয়ে গেছো তো দেখছি, চলো দেরি করো না। হ্যাঁ, তৈরি হয়ে নিয়েছি, কিন্তু যাবো কোথায়? বাবা তো বললি এখানে আসবে। আরে দিদি, বাবাকে বলেছিলাম আসো, বাবা বললো যেরকম হয় না, এক জায়গায় এক প্রান্ত, মানে হচ্ছে একটা জায়গায় শ্মশান গাছ মতো এরকম জায়গায় বাবা বসে থাকবে, ওখানেই সব হবে। তারপর বাবা এসে তোমাদের বাড়ি একটুখানি
হচ্ছে সেবা নেবে, নিয়ে তারপর বিশ্রাম করে কালকে সকালে টাকা পয়সা নিয়ে বাড়ি যাবে। এইটাই নিয়ম, বুঝেছো? বাবা আসতে পারবে না। তাড়াতাড়ি বৌমাকে তৈরি হতে বলো, দেরি করো না। ও তাই, আচ্ছা ঠিক আছে। ও বৌমা তুমি তাড়াতাড়ি রেডি হও। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, দেরি হচ্ছে, চলো চলো। হ্যালো বন্ধুরা, আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট। জি2ইন হলো ইন্ডিয়ার সব থেকে বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। জি2ইনে সাইন আপ করলে তোমরা পেয়ে যাবে 500 টাকার বোনাস। তো যাও এক্ষুনি গিয়ে সাইন আপ করো, পেয়ে যাও 5টা ফ্রি স্পিন, আর সেখানে তোমরা 10,000 টাকা পর্যন্ত পুরস্কার জিততে পারো। জি2ইনে প্রতিটা গেমে হবে ইনস্ট্যান্ট রিবেট বোনাস, সঙ্গে ক্যাশব্যাক। এছাড়া তুমি তোমাদের বন্ধুদেরকে রেফার করে এখানে পেতে পারো 200 টাকা পর্যন্ত বোনাস, আপ টু 50% কমিশন। এখানে তোমরা পাবে ইনস্ট্যান্ট ডিপোজিট আর ইনস্ট্যান্ট উইথড্রল, সঙ্গে 24/7 কাস্টমার সাপোর্টও তোমরা এখানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, এক্ষুনি যাও গিয়ে রেজিস্টার করে নাও, লিংক আমার কমেন্টে পিন করা আছে। খেলো আর যেতো। বাবা, এই খালি শশা নিয়ে একা একা বসে আছি। মালতীটা আসবে বলে, কখন আসবে তাকে জানি। শাকচুন্নি পেদনি এসে ঘাড়ের ওপরে এই বুঝি বসলো। ওই তো আসছে। ক্রিং ক্রিং চামুন্ডায় ভগবতী ময়। আয় মা, বস বস তোরা। হ্যাঁ হ্যাঁ আমরা বসেছি, আমরা বসেছি। বলছি বাবা, যজ্ঞের সময় কি এখনো হয়নি? আপনি দয়া করে তাড়াতাড়ি যজ্ঞ শুরু করুন না। হ্যাঁ মা, অবশ্যই অবশ্যই। তোদের মুক্তি দান করাই তো আমার কাজ। ধৈর্য ধর, ধৈর্য ধর তোরা। আমি বীজ মন্ত্র শেষ করেই যজ্ঞে বসবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা ধৈর্য ধরে বসি। দিদি একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরে বসো। হ্যাঁ বাবা, আমরা ধৈর্য ধরে বসছি। বাবা গো, এই পাগলির হাত থেকে আমার রক্ষা করো বাবা, রক্ষা করো। পাগলি নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। ওং বিং মা আমাকে পাগল বলছে? মনে হয় মালতী কাকিমাকে বলছে। মা আমাকে কত ভালোবাসে, পাগলি বলতেই পারে না। ওরে 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 না। ओम जयंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा समाधि वराती दादा नमस्तुते। ओम পাগলের পাগলামি, ছাগলের ছাগলামি দূর কর মা। কট কট মট মট ঝন ঝন টন টন। কট কট মট মট ঝন 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 ঝন। দিল পুরো মুখে কেমন একটা ভটকানি গন্ধ এলো। তার মাঝে না শালা সাধুটা পুরো খাই আর পচা গন্ধ। এই পাগলি, কি করে বস? পাগলি সেখানে যাবে, জ্বালিয়ে পুড়িয়ে মারবে। বাড়াবাড়ি করলে ডাল পাতা গাতা ছিঁড়ে নিয়ে আমি মুখের মতো গিয়ে রক্ত করে বসে যাবো। বসে বন্ধ করে চালালো পাগলি। আমার যজ্ঞ ক্রিয়া সম্পন্ন হয়েছে। আমাকে তোরা এবারে বাড়িতে নিয়ে চ। আমার সেবা শুশ্রূষার সময় হয়েছে। সারাদিন আমি অভুক্ত ছিলাম। আমার সেবার বিশ্রামের প্রয়োজন। চল, আমাকে নিয়ে চল বাড়ি। ওং কট করে হ্যাঁ হ্যাঁ বাবা, চলুন। বলি বাবাকে বলো, মানে যাওয়ার জন্য বলতে হয়, এগুলো নিয়ম। বাবা চলুন।
হ্যাঁ বাবা, চলুন চলুন, আপনি চলুন, কিছু মনে করবেন না, চলুন। এই চল চল, এই ওঠ। তা বাবা বলছি, ঠিকঠাক আহার গ্রহণ করেছেন তো? মানে রান্না টান্না সব ভালো হয়েছিল তো? ওরে, তোরা আমায় যা সেবা প্রদান করেছিস, যা আতিথেয়তা, যা আপ্যায়ন করেছিস, তাতে আমি বড়ই খুশি হয়েছি। আমি মায়ের কাছে প্রার্থনা করব, তিনি যেন তোদের সংসারকে ভরিয়ে তোলে, তোদের আয় বৃদ্ধি করে, তোদের শরীর সুস্থ রাখে। বঙ্কালে। দিদি, সত্যি বলতে কি সাধু বাবা তো এসে খুবই ভালো লেগেছে রান্না। ফুলকা ফুলকা লুচি, সঙ্গে কারি পাতা ফোড়ন দিয়ে ছোলার ডাল। তা বেশ বাবা। তা বলছি বাবা, বৌমাটা তো এখনো পাগলামি করে যাচ্ছে, কবে থেকে ঠিক হবে বাবা? চিন্তা করিস না মা, পর 3 অমাবস্যা যাওয়ার পর থেকেই তোর বৌমা সুস্থ হতে শুরু করবে। সত্যি 2 মাসের মধ্যে আমার পাগলিটা ভালো হয়ে যাবে বাবা, কৃপা করো বাবা। আর পাগলি বৌমাটা যা হোক এমনি ভালো, ওই বৌমার থেকে ভালো। জয় জয় বাবার জয়, বাবার জয়। দিদি গো, অত চিন্তা করো না, বাবা আমার অন্তর্যামী, বাবা সব পারে, বাবা সব পারে। বাবা পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই বাবা। সেই কোথায় হিমালয় পর্বতের মাথায় উঠে এক পায়ে দাঁড়িয়ে 2-3 বছর তপস্যা করে তারপর বাবা এই মাটিতে পা দিয়েছে। বাবার পক্ষে কিচ্ছু অসাধ্য নয়, সব রকম অসাধ্য সাধন বাবা করতে পারে, তাই না বাবা বলো? বাবা সব সমস্যার সমাধান করতে পারে? তাহলে আমার সমস্যাটা একমাত্র বাবাই সমাধান করতে পারবে। বাবা! এ কি রে মা, হঠাৎ করে তুই যে আমার পায়ে পড়ছিস? কি সমস্যা তোর? খোলসা করে বল আমাকে, সব সমস্যার সমাধান আমি করে দেবো। এই এই তুমি কি করেছো বলো তো? ঠিক করে বলবে তুমি কি করেছো। থাম, চুপ কর, আমি মার মুখ থেকে শুনতে চাই। বল মা, তুই বল। আমি ওকে বাঁচিয়ে নিন, আমি এক্ষুনি খুব জোর বকুনি খাবো বাবা। বল মা বল, লুকিয়ে রাখিস না কিচ্ছু। কি ভুল করেছিস তুই বল, সব দুঃখ আমি মিটিয়ে দেবো। বাবা, আমি অনেকে সব খুলে বলছি, আসলে আমার শাশুড়ি মাটা না খুব কিপটে, আর আমাকে সবসময় বকাবকি করে, কিছু জিনিস নষ্ট করলে বকাবকি করে। বাবা, আমাদের বাড়ি না খুব ইঁদুরের উপদ্রব। ওই দোকানে যে লোকাল ইঁদুরের বিষ পাওয়া যায় না, ওইটা অনেকবার দিয়েছিল, ইঁদুর মরেনি। ওই জন্য মা এইবারে 200 টাকা দিয়ে একটি ইঁদুরের বিষ কিনে এনেছিল, আর ওইটা আমাদের পুরনো হিঙের কৌটোর মধ্যে ভরে সিঁড়ির মাথায় রেখেছিল। আর আজকে তো সব নিরামিষ খাবার হয়েছে, ডাল, ওই ডালে ওই হিং ফোড়ন দিতে যাচ্ছিলাম, হিংটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর ছাদে গেছিলাম, দেখলাম হিঙের কৌটো রয়েছে, আমি ভাবলাম তো হিং আছে, ওইটা পুরো ওই তেলে ফোড়ন দিয়েছি, তারপর দেখলাম ওটা ওটা সেই ইঁদুরের বিষটা। বাবা, আমি বিষটা পুরো নষ্ট করে ফেলেছি, আর কৌটোতে একটুও নেই। বাবা, আপনি তো অন্তর্যামী, আপনি সব পারেন, সব। আপনি হচ্ছে পেট থেকে বিষ বের করে ওই কৌটোর মধ্যে ঢুকে দিন, মানে আপনার পেটেও বিষ আছে, মালতী কাকিমার পেটেও বিষ আছে, মায়ের পেটেও বিষ আছে, আমরা 3 জনেই তো খাবার খেয়েছি। ওই বিষটা আমি তুলে কৌটোর মধ্যে ভরে আমাকে সাহায্য করুন। হ্যাঁ মারে, তুই কি করেছিস মা? তোর সমস্যার সমাধান করতে গিয়ে আমি নামক সমস্যাটাই যে সমাধান হয়ে যাব। মালতী, মানে কেটে পড়, গিয়ে হসপিটালে যাই, মানে কেটে পড়, নাইলে গয়ার টিকিট আর কাটতে হবে না, সোজা গয়ায় গিয়েই পৌঁছাবো। আমি চললাম। দিদি গো, এই কি সর্বনেশে বউ, একটা কথা বলছি,
শুয়ে পড়ো গে যাও, নাহলে ওই পাগলির সঙ্গে এখানে মরো। আমি যাই বাবা, হাসপাতালে গিয়ে শুয়ে থাকি। ওই খাবার তো আমিও খেয়েছি, তাই বলি গলাটা জ্বালা জ্বালা করছে কেন? ভেবেছিলাম উপোস করেছিলাম অনেকক্ষণ, ওই 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 যজ্ঞের জন্য, তারপর হয়তো লুচি খেয়েছি বলে অম্বল হয়েছে। না, অম্বল নয়, এটা এটা হচ্ছে ঘাটে ওঠার সিগন্যাল। হাসপাতালে যাই। এই পাগল, ওখান থেকে সর, নাহলে তোর বুকের আবার পা দিয়ে তারপর আমি আজকে হাসপাতালে যাবো। সর! ধাক্কা মেরে চলে গেলে লাভ নেই এখানটা। কিছু ওই বিস্ফোরণ নেওয়া নিয়ে কিছু বলেনি। খুব ভালো, খুব ভালো। সবাই চলে গেল কেন হাসপাতালে, কিছু বোঝা গেল না। যাকগে, খুব খিদে পেয়েছে। আর লুচি ডাল খাবো না, মুড়ি ডাল খাবো। ডাল দিয়ে আর মুড়ি দিয়ে খাই।